পৃথিবীতে নানা ধরনের মানুষ আছেন। কারোর পছন্দ গান করা, কারোর পছন্দ নাচ করা, কেউ আবার আবৃত্তি, ছবি আঁকা এইসবও পছন্দ করেন। তবে অনেকের হবি পাখি দেখা আর তাদের ক্যামেরা বন্দি করে রাখা। গ্রামেগঞ্জে নানা রকমের পাখিদের সঙ্গে আলাপ ঘটলেও শহর অঞ্চলে তেমন পাখিদের আনাগোনা দেখা যায় না। মানুষ আলাদা করে পাখি দেখার জন্য খরচ খরচা করে পৌঁছে যান উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি ডেস্টিনেশনে, কিন্তু সেই পাখি দেখার সুযোগ যদি পাওয়া যায় কলকাতার কাছে কোনো জায়গায়, তাহলে কেমন হয়? প্রথমেই আপনাদের নিয়ে যাব সাঁতরাগাছি ঝিলে। সারা বছরই এখানে পাখিদের আনাগোনা থাকে, তবে এই শীতে অতিথি হিসেবে এসে থাকে বহু পরিযায়ী পাখি, যাদের দেখতে ভিড় জমান হাজার হাজার পাখিপ্রেমী পর্যটকেরা। বঙ্গে শীতের আমেজ বেশ ভালোই উপভোগ করা যাচ্ছে। এই শীতের আমেজে শীতের মিঠে রোদ গায়ে মেখে পাখি দেখার মজাই অন্যরকম। আর এই মজা চুটিয়ে উপভোগ করার জন্য পৌঁছে যান সাঁতরাগাছি ঝিলে। হুইসলিং বার্ড থেকে শুরু করে গার্ডওয়াল, নর্দার্ন পিনটেল, টাফটেড ডাক প্রভৃতি পাখি দেখা যায় এই ঝিলে। এছাড়াও এখানে দেখা যায় মোরহেন, ব্রোঞ্জ চাকানা, পার্পল হেরন, হোয়াইট ওয়াকটেল, লিটল কর্মোরান্ট, গ্রেট ইন্ডিয়ান পন্ড হেরন, হোয়াইট থ্রোটেড কিংফিশার সহ অন্যান্য প্রজাতির পাখিগুলি। যেতে গেলে আপনাদের হাওড়া থেকে সাঁতরাগাছি ট্রেন ধরে নামতে হবে সাঁতরাগাছিতে, অথবা আপনি চাইলে টোটো করেও যেতে পারেন। আর সাঁতরাগাছি স্টেশন থেকে হেঁটেই পৌঁছে যাওয়া যায় সাঁতরাগাছি ঝিলে। সাঁতরাগাছি ঝিল ছাড়াও শহরের কাছাকাছি পাখি দেখার সুযোগ পেয়ে যাবেন চুপির চরেও। ভাগীরথের বুকেই রয়েছে এই চুপির চর। নদী লাগোয়া এই অশ্বক্ষুরাকৃতির হ্রদের জলে কেবল বিচরণ করে নানা দেশি বিদেশি পাখিরা। চুপির চর যেতে চাইলে আপনাকে হাওড়া কাটোয়া লাইন ধরে লোকাল ট্রেন ধরতে হবে। সেই লোকাল ট্রেনে করে পৌঁছে যেতে হবে পূর্বস্থলী। তাই যারা পাখি দেখতে পছন্দ করেন তারা হাতে একদিন সময় নিয়ে ঘুরে আসুন এই সাঁতরাগাছি ঝিল কিংবা চুপির চর থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।